দেখেছি আমি ল্যাঙ্গে তো বললেই থাকি, ল্যাঙ্গে তো বলি। ও মশাই, কি ও মশাই, আমার লক্ষ্মীর ভান্ডার ভরিয়ে গিয়েছে তো, আমার লক্ষ্মীর ভান্ডার ভরিয়ে গিয়েছে। কাগজের পৃষ্ঠা আছে। আমি বড় দারোগা বাবু চুপ, আমি বললাম আপনি করে দিন, চেষ্টা করে একবার করে দিন। হ্যাঁ গো, জামা প্যান্ট সব খুলে ফেলেছে। জামা প্যান্ট সব খুলে ফেলেছে, ওর হবে না, তোর হবে না। যত চেষ্টা করুক হবে না, ভুল আছে, স্বামীর নাম নেই। না আপনারা একবার চেষ্টা করলে টুক করে হয়ে যেত। বলছি তো হবে না। কাগজ ঠিক করে আনলে হবে তো? হ্যাঁ, কাগজ ঠিক করলে স্বামীর নামটা আধার কার্ডে যুক্ত করে নিয়ে আসবে। এইবার আমার 1500 টাকা লোকসান করলি। ছি 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 ছি। এই যে বাবু বলুন, আমার আপনার আবার কি সমস্যা? সমস্যা মানে সাংঘাতিক সমস্যা। বলুন। 800 দিনের কাজ করেছি। হ্যাঁ, 800 দিনের কাজ করেছি। 100 দিন। 100 দিনের কাজ করেছি। হ্যাঁ, নেতারা বললো হ্যাঁ, এক কানে টাকা ঢুকিয়ে যাবে। এক কালে নয়, অ্যাকাউন্টে। আব্বাস ভাই বললো যে কি বললো? বলে এক কানে ঢুকে যাবে টাকা। আমি কানে খুলেই রেখে দিলাম, আমার কানে মাল ঢুকছে না। শুনুন, আগে ঠিকই হয়েছে, আপনি কথা ঠিক বলেছেন। 100 দিনের কাজ যারা ইতিপূর্বে করেছিল তাদের টাকাটা দেওয়া হয়নি, ওপর থেকে আসেনি, কেন্দ্র থেকে আসেনি। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওই টাকা, বকেয়া টাকা সব অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে। ওই কথা আমি শুনতে নারাজ। কেন্দ্র বলছে রাজ্য দেবে, রাজ্য বলছে কেন্দ্র দেবে। আমি কাজ করে পঞ্চুর করবো, টাকা দিতে হবে মশাই। টাকা আপনার অ্যাকাউন্ট চেক করুন, ঢুকে গিয়েছে। কি টাকা ঢুকে গিয়েছে? হ্যাঁ, অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, চেক করুন। অ্যাকাউন্ট মানুষ টাকা লাগবে এখন। আরে এখানে কথা বোঝে না। শুনুন বড় বাবু, হ্যাঁ, এটা অনেকেই জানে না, যে এই বোকা লোকটা এসেছে, অ্যাকাউন্টে টাকাটা ঢুকে গেছে জানে না। এই এই পুলিশ পুলিশ। ও মশাই, এ তো মাথা ফাটিয়ে দেবে দেখছি। এই সমস্যার সমাধান করতে আমাদের মাথা ফেটে যাবে তো। বড় ডেঞ্জারাস এরিয়া এটা, বুঝতে পারলেন? এক কাজ করুন, আজকের মতো স্থগিত রেখে দিন। শুনুন, থানায় যদি কেউ যাই তা আপনি যেন ওই কথাটা বলবেন, যাবার সামনে সরকার আসবে, সমাধান হবে। কিন্তু যাদের টাকার সমস্যা আছে তারা যেন অ্যাকাউন্ট চেক করে টাকা ঢুকিয়ে গেছে। বেশ বেশ বেশ, চলুন স্যার সেবিক তাহলে চলুন, আবার ঢোল দিয়ে জানিয়ে দেবে, মাইকিং করে জানিয়ে দেবেন আগামী সপ্তাহে দুয়ারে সরকার বসবে। ও বাবা গপুরি আমাকে বিয়ে করেছে, কোনো প্রমাণ নাই। এরা শুধু গায়ের লোক জানে যে আমি বউ। আধার কার্ড আমি নাই, ভোটার কার্ড আমি নাই, রেশন কার্ড আমি নাই। ওল্লা উঠে যা আছে বড় বউ। তোর বাবা ঠিক নাই? আমার বাবা ঠিক নাই না, বাবা ঠিক নাই, আমার বাবা ঠিক নাই না, ওল্লা উঠে স্বামী ঠিক নাই। ওর 1500 টাকা লোকসান হইলো আমার। লোকসান? ওল্লা উঠে আধার কার্ডে আমার নাম বসাওনি, ভোটার কার্ডে আমার নাম বসাওনি, রেশন কার্ডে আমাকে ঢোকাওনি। ওল্লা উঠে সব বড় বউ, সব বড় বউ। মারবো না, ওল্লা উঠে। ওরে বাবা রে, ওরে বাবা রে, মেরে ফেললে রে। ওরে তোর পায়ে কোনো কষ্ট হবে রে। লক্ষ্মী ভান্ডারে পয়সা পেয়েছি 1000 টাকা। মাকে বলেছিলাম মা একটা তাল দিয়ে যাবে, তাই তালের মারি মেরেছি। একবারে গরম গরম ফুলুরি করে খাবো। অনেক দিন ধরে বলছি খাওয়া হচ্ছে না। আর
দেখো ঠিক রান্নাঘরে ঢুকতে যাব আর বুড়া উলা ওটা কেমন এখানে পড়ে আছে আর এই কালো পড়া পুঙ্গা বার করে বসে আছে। ছি এইসব দেখে কি আর খাওয়া যায়? তাহলে পুরো এই তালের ইয়ে না সব লাগে দেবো। ও মারে, ও মা, ও মা, জল দে রে, ও মা জল দে, ও মা রে, যা, ও মা, আমি ভাত আর খাবো না, ও মা। আমি বাপের বাড়ি ও মা। গো নামনে নামনে কাপড়ে তোমরা হেগে পড়ে আছে গো। মরণ নাই, এত লোক মরছে গো, ঘাটটার মরা মরছে না। ও গুণমানি, এই সেবিক পুলিশে মেরে তো হেগে ফেলছি মনে হচ্ছে। আরে তো নামনে জল ছুট করে দেবা। আমি যেতে পারছি না রে। হ্যাঁ আরে আমাকে একটু ধরে নিয়ে গিয়ে ধরিয়ে দে রে। ও বউ তুই রে। আমার সাদ্দা স্বামী রে, হ্যাঁ? সোহাগের স্বামী, তা আমি গু ধুইয়ে দেবো। নামনে আমি গু ধুই দেবো, বুকে পা চাপিয়ে নামনেকে মেরে দেবো। নামনে আরে এই, ওখানে কি রে? ওকে মারছিস কেন রে? হ্যাঁ বুড়োটাকে কেমন মারছিস? বেশ করেছি। কেন মারবি? ওই হেগে দিয়েছে, তোকে ধুইয়ে দিতে বলেছে বলে তোকে মারতে হবে। আমার দাই কেঁদেছে। কেন দিবি না? আধার কার্ডে তুই, ভোটার কার্ডে তুই, সেটা থাকবে, রেশন কার্ডে তুই। তা আমি গু ধুতে দেবো, দিবি না? স্বামী এতদিন ধরে ভাগ নিবি বলছিলিস, নিয়ে ধুইয়ে দে। আমার দাই কেঁদেছে, তুই তো দিবি না আমার গু ধুতে। দরকার পড়বে তুই ধর, তুই এত বছর ধরে গিলছিস, একটা ছেলে বার করতে পারলি না। তুই কর। শোন, তোরা এরকম বলবি আমার স্বামী, আমাকে তো করতে হবে। ধোয়া তো দূরের কথা রে, ওই গু একদম বয়ানে ভরে আচার করে তুলে রেখে দেবো, আর ওই গু ধুয়ে তো দূরের কথা চেটে মেরে দেবো। তুই কি ভাবছিস? তাই নাকি? হ্যাঁ গু চেটে মেরে দেবো। মুখে কত বাদ যাচ্ছে দেখো। হ্যাঁ ভাতারে ভাত খাওয়ালে মুখে কত বাদ যাচ্ছে। ঝগড়া করে। এই ওই গু চেটে খা, দেখো তুই কি বলছিস রে? তুই কেমন আমার স্বামীর গু খেতে পারবো না? স্বামীকে ভালোবাসি, স্বামীর গু দেখবি এক্ষুনি চেটে খেয়ে দেখবি। এছাড়া কি নি? এই দেখ দেখ গু দেখ, একবার পাতলা গো। ছি গো, হ্যাঁ গো গু চেটে মেরে দিল। কিসের জাত গো? শুয়োরের জাত নাকি কে জানে? এই একদম শুয়োরের জাত বলবি না, বলে দিচ্ছি মানুষের বাচ্চা, বাপের বেটি দেখ ভালো মানুষ আবার গু খায়, শুয়োরে খায় তো। কি গো তুই আমার পায়খানা খেলি? তা খাবো না? তুমি আমাকে এত ভালোবাসো? হ্যাঁ তোমাকে এত ভালোবাসো? তোমাকে কত ভালোবাসি, তোমাকে তো তুমি আমাকে বুঝতেই চাও না। বেরো, ছোট লোকের বাচ্চা বেরো, কে তুই বেরো। কে বেরোবে? আমার বড় বউ, হ্যাঁ বাঁচা হোক যা হবে হোক। হ্যাঁ আরে আমার পায়খানাটা খাইলো, আর তোর লক্ষ্মী ভাড়া টাকা পাই নাই, তোর কাগজের ঠিকই নাই, আর তুই আমাকে লেচে লেচে মেলি। হ্যাঁ তাই মারবো। বেরো আমার বাড়ি থেকে, কত সত্যি সত্যি ভাব আমি দেখাতে পারবো না। বেরো আমার বাড়ি থেকে, বেরো কি বেরোবে? বেরো। তোমার আমি বেরোবো না, আমাকে বিয়ে করে নিয়েছো, আমি এই ঘরে থাকবো না, মনে পা দুলি দুলে খাবো। আমি বুঝে তোমাকে ঠুঁকবো, বেরো এখান থেকে। আই থেকে তোর এই বাড়িতে কোনো জায়গা নাই। আমি বেরিয়ে যাবো, যা বেরো বেরো বেরো। আমি বেরিয়ে যাবো। আমাকে ইট তুলেছ? হ্যাঁ গো ছোট গিন্নি তো আমার কান্দে কান্দে চলে গেল মার কাছে। যাক, তাহলে এবার কি হবে? আমি এতদিন ভুল বুঝিয়েছিলাম মার না। এই, না বলো না, বউ বউ। তুমি আমার আসল বউ, হ্যাঁ আর ওই শালি শয়তান মেয়ে ছেলে। আমি ভুল বুঝেছি, তোমার ছেলে না হো। এ বউ ঝাঁটাই করে মার চাইছে। হ্যাঁ? আমাকে এই ছেড়ে দিবে? দেখছো কত বড় সাহস গো, ঝাঁটাই করে মারছে তোমাকে। অনেক আগেই হ্যাঁ? তাড়াইতে পারতাম। দেখো ভালো ভালো করছিলে, কিন্তু ওই- ভালো। ওই যে পার্টির লোক বউ মিলিয়ে বেঁধে একবারে পার্টি অফিসে বসাবে, পার্টির লোকের ভয়ে মারতে পারছি না। চল চলো রান্না করেছি তোমাকে খেতে।
আরে বলো না, বহু শখ করে একটা ছেলে নিলাম, আর সেই বৈদ্য এক বিয়ে নিতেই মরে গেল। মেয়েটাকে লোকের ঘরে কাজ করে করে মানুষ করলাম, বড় করলাম। আমার গুণমানে যখন বাড়িতে ছিল, পাড়ার চেংড়া গলা বারে বারে ঘুনু ঘুনু এসে আমার খবর নিয়েছি। কিন্তু এই বিটিটা আমার কথা শুনলো না, দোষ পেকে ছেলের সঙ্গে বিয়ে করে আমার কাছে থেকে চলে গেল। না, এখন পাড়ার ছেলেগুলো আমার খবর নিতে আসে না গো। কিন্তু সেই বৈদ্য পরে চলে গেল, আমার খবরটা কেন নেবে বলো? ওরে আমি বুড়ি হয়ে গেল, আমার মন তো বুড়োই নাই। আমার সেই যৌবনী আছে, কিন্তু পাড়ার ছোড়াগুলা বুঝতে পারে না। বলি ও বধু হে, আমার কমলা লেবু নাম লাগাছে। বলি ও বধু হে, কমলা লেবু নাম লাগাছে। বলি ও বধু হে, কমলা লেবু নাম লাগাছে। আর ফল যখন পেকে এলো, মালি তখন মারা গেল। ফল যখন পেকে এলো, মালি তখন মারা গেল। গাছের ফল গাছেতে রয়েছে, বলি ও বধু হে, কমলা লেবু নাম লাগাছে। বলি ও বধু হে, কমলা লেবু নাম লাগাছে। নানাটা মেয়েটা জ্ঞান করা দরকার। আমারে হ্যালো গুনুমানি, মা কি সব গুনুমানি কাঁদছিস কেন? লো কাঁদবো না, হ্যাঁ, পুরি থুতুরি দেখতে পাচ্ছি না। কাঁদছিস কেন? কি হয়েছে তো? মা জানি না, তুই বারণ করলি, আমি সেই ছেলেকে জোর করে বিয়ে করলাম। মা হ্যাঁ, ছেলে নয়, বুড়ো। তখনই বারণ করেছিলাম। না না, মায়ের কথা বাসি না হইলে ভালো লাগে না। দিকে হয়েছে কিলো তো জামাই, হ্যাঁ? তো জামাই সেই ধরে সরকার এসছে, হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার জমা দিতে গেছিলাম, দিয়ে হয়নি, দিয়ে ঝামেলা লাগিয়ে দিয়েছিল ওখানে। আর সেবিক পুলিশে কি মার মেরিয়েছে বুড়োকে। এবার বাড়ি এসে হেগে ফেলেছে। হ্যাঁ, হ্যাঁ, দিয়ে হেগে জামা কাপড় লাগিয়ে বসে আছে। দিয়ে আমাকে বলছে গু ধুইয়ে দিয়ে। আমি বলছি আমি গু ধুতে পারবো না বাবা। আচ্ছা আচ্ছা বল মা, ও টাটকা গু ধোয়া যায়? ও বুড়ো মানুষের গু কি গ্যাস মা। আচ্ছা আচ্ছা দিদি, দিয়ে আমি বলছি আমি পারবো না। যে বড় গিন্নি এসে বলছে গু ধুতে পারবি না, বউ হয়েছিস, কেমন বউ দেখ, আমি বড় গিন্নি, আমার স্বামীর গু কি আমি ভরে রেখে দেবো, যে রোদ উঠবে একবার করে শোকাবো আর রাত 4 মতন বার করবো, চেটে চেটে খাবো। ওই সরমানি বলছে। হ্যাঁ বড় গিন্নি, দিয়ে আমি বলছি হ্যালো, এত মুখ জোর করছে, একবার খাইয়ে দেখাতো। বলছে খাবো কি, চেটে মেরে দেবো। মারে পাছা থেকে গু এরম করে নিল, এত বড় দিয়ে বার করে হসা হসা চেটে খেয়ে নিল। আরে এতে সরমানি কি সুরে যায় নাকি রে ওরা? শুয়োর না মানে কুকুরের জাত মা। হ্যাঁ, তোর গায়ে হাত। হ্যাঁ? শোন গুন্নুমানি, আমি তোর মা। দিয়ে তোর জামাই দেখে হ্যাঁ, ইমান মেরিতে দেখ, আমার পিঠে কেমন দাগ করছে। তোর গায়ে হাত। আমি লোকের ঘরে পাঠ করে তোকে খাইয়ে মানুষ করেছি, হ্যাঁ আমার এই বাচ্চা মেয়ে গায়ে হাত দিয়েছ ওই বুড়ো। হ্যাঁ, চ, ছাড়বি না মা। ওরে আমি কোনো জায়গায় মাথা নত করি নাই। হ্যাঁ আমাদের পঞ্চায়েতে নাম আছে। 5টা পঞ্চায়েতের প্রধান আমাকে ভয় করে। হ্যাঁ করে দাও। চ বিচার করবো, চ। মা তোর গায়ে তুই হাত। গিয়ে ঝগড়া করবি না, জামাইয়ের কাছে গিয়ে একবার লাগিয়ে দিবি মা।